তকবীরে তাহলে প্রথম তকবীর যেটি নামাজের প্রথম তকবীর, এটি হচ্ছে নামাজের জন্য দ্বিতীয় রুকন। এটা ছেড়ে দিলেও নামাজ হবে না, ভুলে গেলেও নামাজ হবে না। এর দলিল বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রয়েছে, বুখারী মুসলিমের হাদিস, সুম্মা ইস্তাকবিলিল কিবলাতা ফাকাব্বির, অতঃপর তুমি কিবলামুখী হও। কিবলামুখী হওয়া হচ্ছে নামাজের জন্য শর্ত। ফাকাব্বির, তারপরে তুমি তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। কাব্বির মানে তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাকের মহত্ব বড়ত্ব ঘোষণা করো তাকবীরের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই তাকবীর ছাড়া অন্য কোনো বাক্য দিয়ে বা শব্দ দিয়ে সালাত শুরু করা প্রমাণিত নয়। আর তার বাক্য হচ্ছে ওয়াসিগাতুহা ইয়াকুল, এইভাবে বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে হবে। কেউ যদি আল্লাহু কবির বলে হবে, হবে না। আল্লাহু আজিম হবে, আল্লাহু আজম, আজম মানে মহান, আগার আকবর মানে মহান, আল্লাহু আজম হবে, হবে না। তো যদি আল্লাহ কবির দিয়ে না হয়, অথচ আকবর কাব বা রা থেকে আর কবিরটাও কাব বা রা দিয়ে, তাহলে আজিম দিয়ে হবে না। আল্লাহ রহিম, আল্লাহ গফুর হবে, আল্লাহ রহমান, আল্লাহ রহিম হবে, হবে না। এটা হচ্ছে হাদিসের কথা। আর হানাফি মযহাবে তাদের ফিকায়ে ফতোয়া আছে, কুদরতে হেদায়েতে বেকায়াত। যারা হানাফি মযহাবকে বা শাফি মালিক মযহাবকে ফরজ করে দিয়েছে, তাদের হেদায়েতের জন্য বলছি। হাদিস বিরোধী ফতোয়া। জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ওয়াক্ত নামাজ পড়েননি, এক রাকাত নামাজ পড়েনি আল্লাহু আকবার ছাড়া, অন্য কোনো শব্দ দিয়ে। আর তাদের মযহাবে ফিকার কিতাব আছে, আল্লাহর গুণগান হইলেই হলো, সেটা আল্লাহু আকবার দিয়ে হোক, আল্লাহু কবির দিয়ে হোক, আর আল্লাহু আজিম দিয়ে হোক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, হ্যাঁ, যে কোনো আল্লাহর গুণবাচক একটা, যে কোনো 99টা নামের একটা নাম আল্লাহর সাথে লাগাইলি হয়ে যাবে। বুঝতে পারছেন কি না? দলিল যুক্তি। আকবর দিয়ে যখন হবে তো আজিম দিয়ে হবে না, আয়াত না হাদিস। বোঝা গেছে? সুতরাং স্পষ্ট যে আপনার সামনে দুটো রাস্তা, একটা হচ্ছে ওহির রাস্তা, কোরআন এবং হাদিস মানার রাস্তা, সেটা ইমাম আবু হানিফার সাথে মিলুক কখনো কখনো, আর কখনো শাফির সাথে মিলুক, আর কখনো মালিকের সাথে মিলুক, আর ইমাম আহমদ বিন হাম্বলের সাথে মিলুক, যার সাথে মিলবে তার সাথে মিলুক, আর কারোর সাথে মিলুক আর নাই মিলুক। এটা হচ্ছে ওহির রাস্তা, দলিলের রাস্তা, কোরআন এবং হাদিসের। আর একটা রাস্তা হচ্ছে মযহাবের অন্ধ অনুসরণের রাস্তা। দুটো রাস্তা আপনার সামনে, কোন রাস্তা ধরবেন? হ্যাঁ, ওহির রাস্তা, দলিলের রাস্তা নাকি? কারণ আল্লাহ বলছেন ইত্তাবে মা উহিয়া ইলাইক, যা ওহী করা হয়েছে তার অনুসরণ করো। কখনো বলা হয়নি ইত্তাবিল মাযহাব, আছে কোন আয়াতে, কোন হাদিসে আছে যে মযহাবের অনুসরণ করো, মযহাব ফলো করো? কোথাও নেই। এ মযহাব মানা ফরজ বা মযহাব মানতে হবে, এটি মানুষের মন গড়া কথা। আর আল্লাহ এবং তার রাসূলের কথা হচ্ছে যে দলিলের সাথে চলতে হবে, আর দলিল হচ্ছে ওহী, কোরআন অথবা হাদিস। হাদিস বিরোধী মেলা ফতোয়া ফিকার কিতাব আছে, সে হানফি মযহাবী হোক আর শাফি মালিকি হাম্বলি মযহাব, প্রত্যেক মযহাবে হাদিস বিরোধী ফতোয়া আছে। কোন মযহাবে বেশি হাদিস বিরোধী আছে, কোন মযহাবে কম হাদিস বিরোধী ফতোয়া আছে, কিন্তু প্রত্যেক মযহাবে ভুল ভ্রান্তি আছে। কারণ মযহাব হচ্ছে মানুষের ফতোয়ার নাম, মতামতের নাম। আমি একটা কিতাব লিখলাম, আমার লিখনিটা হচ্ছে আমার কিসের নাম? মতামতের নাম। আমি যেটাকে ঠিক মনে করি সেটা লিখেছি, তাই না? কিন্তু আমার কথা ওহী নয়। তো আমার কথা যাচাই বাছাই করে নিতে হবে, যেটা ওহীর সাথে মিলবে কোরআন এবং হাদিসের সাথে সেটা নিতে হবে, আর যেটা উল্টো হবে সেটা ছেড়ে দেওয়া ফরজ। লেখক বলছেন যে আল্লাহু আকবারই বলতে হবে, লা ইউজজিহি গায়রুহা, আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো বাক্য শব্দ যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয়? লিআন্না হাযা হুয়া ওয়ারিদু আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। সারা জীবনের ফরজ, সুন্নাত, বেতর, নফল যাই পড়েছেন আল্লাহু আকবার দিয়ে পড়েছেন, ঠিক না?
যদি জায়েজ হইতো তো একবার আল্লাহ আজিম দিয়ে পড়তেন, আল্লাহ আজম দিয়ে পড়তেন, আল্লাহর রহমান দিয়ে পড়তেন, তাই না? আর এগুলি কথা কোনো বানানো কথা বলছি না, হানাফিদের প্রত্যেকটি ফিকার কিতাব আছে। তারপরেও গায়ের জোরে বলবেন যে হাদিসের বিরোধিতা করে মযহাব মানা ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করে মযহাব মানা ফরজ, আর মযহাব মানা হারাম। এইরকম ফতোয়াগুলির ক্ষেত্রে মযহাব মানা হারাম, জায়েজ তো দূরের কথা, মাকরুহ তো দূরের কথা, হারাম, কাবীরা গুনাহ, রিসালাতে শিরক। তৃতীয় রুকন হচ্ছে কিরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা